হ্যালো গাইস, আমি কিছু প্রবলেমের জন্য ভিডিও পোস্ট করতে পারছিলাম না। তাই জন্য আমি সবার কাছেই প্রথমে সরি চেয়ে নিচ্ছি। এখন থেকে প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি রিসেন্টলি পুরী ঘুরতে গেছিলাম, সেখান থেকে কিছু জিনিস কিনেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। পুরী থেকে আমি অনেক কিছু জিনিসই কিনেছি, কিন্তু স্পেসিফিকভাবে আমি আমার জন্য যেগুলো জিনিস কিনেছি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা একটা করে আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। প্রথমেই আমার সব থেকে পছন্দের জিনিসটা শেয়ার করব। দেখো এই জুট ব্যাগটা, এই জুট ব্যাগটা না আমি অনলাইনে অনেক দেখেছিলাম। দেখো এটা পিন্টারেস্টের মতো দেখতে ব্যাগটাকে, আমার খুব পছন্দ ছিল এই ব্যাগটা। দেখো এই সুন্দর পালস লাগানো, সানফ্লাওয়ার করা, এটা পুরোটাই জুটের ব্যাগ। এই ব্যাগটা দেখো ভেতরটা এরকম পুরো জুট করা, জুটের। এই ব্যাগটা আমি কিনেছি ওখান থেকে, আমি মাত্র 250 টাকা দিয়ে এই ব্যাগটা কিনেছি। আমার তো মনে হচ্ছে যথেষ্ট সস্তাই, ওখান থেকে এই ব্যাগটা আমি কিনেছি। আমি আর একটা ব্যাগ পারচেস করেছি, দেখো এই রকম এই টোট ব্যাগটা। এটা অনেকটা স্পেশিয়াস, এই ব্যাগটার মধ্যে অনেক কিছু ধরবে, আর অনেক বড় ব্যাগটা। এটা আমি কোনো জায়গায় গেলে কি অনেক কিছু জিনিস ক্যারি করতে পারবো। এই চাবি রিংটা কিন্তু ওখান থেকেই কিনিনি, চাবি রিংটা আলাদা খাদি মেলা থেকে কিনেছি, সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই ব্যাগটা আমি পুরী থেকে কিনেছি, এটা অনেক স্পেশিয়াস। এটা আমি বার্গেনিং করে 200 টাকা দিয়ে কিনেছি। ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। এরপরে দেখো আমি ওখান থেকে একটা এই গামছা কিনেছি। ওখানে কটকির গামছা খুব বিক্রি করে, এরকম আমি আরও অনেকগুলো কিনেছিলাম। এটা আমার জন্য কিনেছি আমি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি কোথাও যাব আর জুয়েলারি কিনবো না, সেটা তো হতে পারে না। সেই জন্য আমি তোমাদের সঙ্গে কিছু জুয়েলারি কিনেছি, সেগুলোই তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করব। তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলো তোমাদের কোন জুয়েলারিগুলো পছন্দ হলো। আমি একটা একটা করে দেখাবো, বা যেই কটার দাম মনে থাকবে আমি সে কটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করব। ওখানে জুয়েলারিগুলো খুবই সস্তায় বিক্রি করছিল, আমার খুব ভাল লেগেছে তাই কিনলাম। প্রথমেই বলে দিচ্ছি এগুলো কিন্তু কোনোটাই রিয়েল পালস না। দেখো এই পালসের হারটা কিনেছি, এটা যেন কত নিয়েছিল, অ্যাপ্রক্স আই থিঙ্ক 100-এর মধ্যেই হবে। দেখো এরকম পালস কিন্তু খুব সুন্দর লাগে ড্রেসের সঙ্গে, ওয়ান পিসের সঙ্গে পরলে। এরকম একটা পালস হার কিনেছি, ওর সঙ্গেই ম্যাচিং করা দেখো এই ব্রেসলেটটা কিনেছি। এই ব্রেসলেটটাও 50-র মধ্যেই হবে, 40 কি 50। দেখো এরকম সেম সাইজের পালসের ব্রেসলেটটা কিনেছি, এটাও পরলে খুব সুন্দর লাগবে। এরপরে আমি কিনেছি তোমাদের সঙ্গে, দেখো এই একটা ক্রিস্টালের হার, এরকম 3টে থাকে, একটা ক্রিস্টালের হার কিনেছি। ওখানে ক্রিস্টালের অনেক রকমের হার বিক্রি করছিল, এখানে আমি এটা 150 টাকা দিয়ে কিনেছি বার্গেনিং করে। ওখানে অনেক রকমের ক্রিস্টালের হার বিক্রি করছিল, বাট আমার মনে হলো এই প্লেন হারটাই সব থেকে সুন্দর লাগছে। এরপরেও আমি কিছু জিনিস কিনেছি, সেগুলো দেখাও, একটা একটা করে দেখাচ্ছি। এই দেখো এরকম ব্ল্যাক একটা ছোট পালসের মধ্যে হার, এগুলো কিন্তু কোনোটাই অরিজিনাল না। এটা আই থিঙ্ক আমি 20 রুপিস দিয়ে কিনেছি। মাঝে মাঝে এরকম ভালো সিম্পলের উপরে পরতে ভাল লাগে, তো এরকম একটা হার কিনেছি। এরপরে দেখো আর একটা হার তোমাদের সঙ্গে শেয়ার করব। এ দেখো এরকম একটা হার কিনেছি, এগুলো শাড়ির সাথে পরলে খুব ভাল লাগে। এরকম দেখো এটা আমি শাড়ির সঙ্গে পরার জন্য এরকম আমি একটা বড় পালসের মধ্যে এরকম একটা হার কিনেছি। আরও কিছু জিনিস কিনেছি, আমি একটা একটা করে শেয়ার করছি, তোমরা একটুখানি দেখতে থাকো। দেখো এরকম আর একটা ক্রিস্টালের হার কিনেছি, এটা একটা চোকার সেট, এটাও কিন্তু খুব ভাল লাগবে পরলে। এটা তুমি গ্রাউনের সঙ্গে পরতে পারো, বা কোনো রকম 2 পিসের সঙ্গেও পরতে পারো। এর সঙ্গে ইয়াররিংসটা দিয়েছে, এটা আই থিঙ্ক 100 কি 120 এরকমের মধ্যেই ছিল। এরপরে দেখো এরকম একটা ক্রিস্টালের সিম্পলের উপরে হার কিনছে, এটা একটাই নালার একটা ক্রিস্টাল, এটা কিন্তু পুরোটাই। ওখানে অনেক রকমের হার, ক্রিস্টালের হার বিক্রি করছিল। আমি যতটা পেরেছি ততটাই কালেক্ট করার চেষ্টা করেছি, আমি বেশি দিনের জন্য যাইনি, তাই জন্য খুব বেশি জিনিস দেখে কালেক্ট করতে পারিনি। এই দেখো এরকম লকেট দেওয়া পালসের হারগুলো বিক্রি করছিল, আমি এরকম দুটো কিনেছি। এই একটা ময়ূরের মোটিভ হিসেবে,
ময়ূর দেখো এরকম ইয়াররিংসও দিয়েছে, ওর মধ্যে এটা ময়ূরের করা ছিল। এরপরে দেখো আমি আরেকটা কিনেছি, এটা হলো ফিশ, দুটো মাছ। এগুলো কিন্তু খুব ট্রেন্ডি, পরলে কিন্তু খুব সুন্দর লাগে শাড়ির সাথে। আমি ওই জন্য এরকম আরেকটা কিনেছি। এর সঙ্গে দেখো একটা কানের দুল আছে, এ দেখো এটা একটু ঝোলা। এগুলো সব 110 এরকমই নিয়েছিল। আমার ঠিক অ্যাপ্রক্স দামটা মনে নেই, অনেক দিন হয়ে গেছে। এরপর আমি আমার সবথেকে ফেভারিট হারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু আমার সবথেকে পছন্দ হয়েছে ওখানে যে হারগুলো কিনেছি তার মধ্যে। দেখো এই হারটা, এটা 3 নালার একটা পালসের হার। এটা কিন্তু সব অরিজিনাল কোনোটাই না, অরিজিনাল পালস না, এটাও 150 টাকা নিয়েছে। বাট এই হারটা পরলে তোমাকে কোনো রকম আর ইয়াররিংস কিচ্ছু পরতে লাগবে না, এই হারটাই একটা পুরো স্টেটমেন্ট পিস। এটা খুব পছন্দ আমার। এরপরে দেখো এরকম দুটো ব্রেসলেট কিনেছি, ওখানে সব 50 করে বিক্রি করছিল। এরকম এরকম দুটো আমি কিনে নিয়েছি ব্রেসলেট, আমার এগুলো পরতে খুব ভালো লাগে। এরকম দুটো ব্রেসলেট কিনেছি। এরপরে টুকটাক কিছু জিনিস কিনেছি, যেগুলো আমি নিজের জন্য কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি আবারও সরি চাইছি ভিডিও রেগুলার পোস্ট না করার জন্য। আমি এবার থেকে চেষ্টা করব আমি রেগুলার বেসে প্রতি সপ্তাহে একটা করে বড় ভিডিও পোস্ট করার। প্লিজ সরি, আমার ভিডিও তোমরা দেখতে থেকো। আর আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে আসার। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন কেমন আর নতুন নতুন ভিডিও দেখতে ভালো লাগে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে। আর নিচে কমেন্ট করে জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা।